প্রতিটি মানুষ জীবনে কোনো না কোনো সময় কষ্ট পায়। কেউ বিশ্বাস ভঙ্গ করে, কেউ অন্যায় করে, কিন্তু ইসলাম আমাদের কি শিক্ষা দেয়? ইসলাম আমাদের শিক্ষা দেয় ক্ষমা করতে। আর এই ক্ষমা শুধু মানুষের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্পটি এমন এক ব্যক্তিকে নিয়ে যার একটি ক্ষমার কারণে সে জান্নাত লাভ করে। মদিনায় বাস করতেন একজন সাধারণ সাহাবী, নাম তার আবু মুসা। তিনি নামাজ পড়তেন, রোজা রাখতেন, কিন্তু নিজেকে কখনো আলাদা ভাবতেন না। তিনি ছিলেন খুবই নরম মনের মানুষ। কিন্তু তার জীবনে এমন এক ঘটনা ঘটেছিল যা তিনি কোনোভাবেই ভুলতে পারছিলেন না। একদিন এক ব্যক্তি তাকে প্রকাশ্যে অপমান করে, কথায় কথায় এমন কথা বলে ফেলে যা একজন মুসলমানের হৃদয়ে বিষ হয়ে বিঁধে। আশেপাশের সবাই অবাক। আবু মুসা কোনো উত্তর দিলেন না। তিনি চুপচাপ সেখান থেকে উঠে গেলেন। কিন্তু তিনি সেদিন রাতে ঘুমাতে পারলেন না। অন্তর ভরা কষ্ট নিয়ে তিনি আল্লাহর দরবারে বললেন, হে আল্লাহ, আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিলাম। তুমি যদি আজ রাতে আমার রূহ তুলে নাও, তবে আমাকে তুমি ক্ষমা করে দিও, যেমনটা আমি করেছি। এর কিছুদিন পর এক বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে জান্নাত দেখলেন। সেখানে এক বিশেষ স্থান, চমৎকার আলো, শান্তি সুবাসে ভরা। একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন সাদা পোশাকে। তিনি তখন জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তি কে? উত্তরে বলা হলো, এ হলেন আবু মুসা। তিনি সেই ব্যক্তি যিনি আল্লাহর জন্য কাউকে মাফ করেছিলেন। ঘুম থেকে উঠে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আবু মুসার খোঁজ নিলেন। গিয়ে বললেন, ভাই, তুমি এমন কি আমল করেছো যা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে গেল? আবু মুসা এক মুহূর্ত চুপ করে থাকলেন। তারপর চোখে পানি এনে বললেন, আমি বড় কিছু করিনি, শুধু কেউ আমাকে কষ্ট দিয়েছিল, কিন্তু আমি আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দিয়েছিলাম। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে ক্ষমা আসলে একটি মহৎ গুণ। ক্ষমা জিনিসটা একদম সহজ নয়। অনেক সময় প্রতিশোধ নিতে মন চায়, কিন্তু হাদিসে এসেছে যে ক্ষমা করে দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। আর কোরআনে আল্লাহ পাক বলেন, তারা রাগ দমন করে, মানুষের ক্ষমা করে দেয়, আর আল্লাহ সৎকর্মশালীদের ভালোবাসেন। ক্ষমা করা মানে দুর্বলতা নয়, বরং এটি একজন মুসলমানের শক্তি ও তাকওয়ার পরিচয়। মানুষকে ক্ষমা করা মানে নিজেকে হালকা করে দেওয়া। আখিরাতে সেই হালকা ভাব জান্নাতের সিঁড়ি হয়ে ওঠে। বন্ধুরা, আমাদের জীবন ক্ষণিকের। কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, ভাবুন আপনি তাকে ক্ষমা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আমরা সবাই চাই আখিরাতে আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন। তাহলে আমরাও মানুষকে ক্ষমা করতে শিখি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই আমাদের পেজটি সাবস্ক্রাইব করুন। আর আজ থেকেই অবশ্যই আমরা ক্ষমা করতে শিখব। তো বন্ধুরা, আসুন আমরা সবাই ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করি এবং কুরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবন ধারণ করি, এবং আল্লাহর কাছে আশা করি যাতে এই সব কাজের বিনিময়ে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে আমাদের জন্য জান্নাত বরাদ্দ করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।